মাত্র 5 টুকরো গরুর মাংস দিয়ে তৈরি করে ফেলতে পারবেন পুরো পরিবারের জন্য একটা রেসিপি। কি ভাবছেন, এটাও কি সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব। মাত্র 5 টুকরো মাংস দিয়েই আপনার পরিবারের জন্য চমৎকার এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর খেতে এতটাই মজার হয় যে আপনি একবার বানানোর পর আশা করছি বারবার রিকোয়েস্ট আসবে। চলেন আর কথা বাড়াবো না, চলে যাব মূল রেসিপিতে। দেখতেই পারছেন একদম সলিড 5 টুকরো গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে কোনো হাড় থাকবে না, একদম সলিড। এরকম ছোট সাইজের 5 টুকরো নিয়েছি। সাইজগুলো কিন্তু তেমন বড় না বা একদম ছোটও না। আর প্রথমেই কিন্তু মাংসগুলোকে ভালোভাবে আমি ধুয়ে একদম পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন যেটা করব, মাংসগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিব, যাতে এটা সিদ্ধ হতে বেশি সময় না লাগে। এখন হচ্ছে এই মাংসগুলোকে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি, যেহেতু আমি সব কিছু এখন সিদ্ধ বসিয়ে দিব। এখন আমি প্যানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণের মতো মসুর ডাল। ডালটাকে আগে থেকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি মাংসের সাথে এই ডালটা দিয়ে দিচ্ছি। আমি তো মসুর ডাল দিয়ে করছি, আপনারা চাইলে এখানে বুটের ডাল দিয়েও করতে পারবেন। এখন এখানে একটা মাঝারি সাইজের আস্ত রসুন দিয়ে দিব, 2টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা ভালো আসে, খেতেও ভালো লাগে। চাইলে কাঁচা মরিচও দিতে পারেন। এখন এখানে আমি 1/2 চামচ পরিমাণের মতো আদা কুচি দিয়ে দিলাম। এখন এখানে আমি ঘরে বানানো গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের মতো। 1 চামচের 3 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিচ্ছি কাবাব মশলা, যেটা ঘরেই ছিল, এর জন্য দিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো মশলা দিতে পারবেন। এখন হচ্ছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর হলুদ আর মরিচের গুঁড়া আমি দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ, আমি একসাথে দিয়েছি। চাইলে আপনারা আলাদা করেও দিতে পারবেন। এরপর এখানে আমি 3 কাপ পরিমাণের মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। একটা বলক আসা অবধি পর্যন্ত আমি অপেক্ষা করছি। বলকটা চলে আসলে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যতক্ষণ না পর্যন্ত ডাল আর মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। যেহেতু গরুর মাংস, তাই সিদ্ধ হতে একটু সময় লাগবে। যদি মুরগি দিয়ে বানান তাহলে সময়টা খুবই কম লাগবে। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদম টেনে একদম সুন্দরভাবে এটা শুকিয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য এভাবে রেস্টে রেখে দিব। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে আস্ত রসুন থেকে আমি কোয়াগুলো বের করে এরপর এই খোসাটাকে আমি ফেলে দিয়েছি, কারণ যেহেতু আমি ব্লেন্ডার করে নিব, এটা থাকলে একটু ঝামেলাই হবে, তো এটা ফেলে দিচ্ছি। এই তো একটা জার নিয়ে নিলাম। এখন হচ্ছে ডাল আর মাংসটাও সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন হচ্ছে জারের মধ্যে আমি সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু সব কিছুকে এভাবে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিল পাটায় বেটে নিতে পারেন। এই তো আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে খুব সুন্দরভাবে। কিন্তু আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসের কোনো আস্ত টুকরোই নিয়ে একদম সুন্দরভাবে ডালের সাথে মিহিভাবে ব্লেন্ড হয়ে গেছে। এখন হচ্ছে একটা বড় বাটিতে আমি এগুলোকে নিয়ে